নমস্কার, আবারও চলে এসেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের অমৃত কথা নিয়ে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন। ঠাকুরের ভগবত কৃপা লাভ, মানে আমাদের কী করে লাভ হবে? হাজার বছরের অন্ধকার ঘর যেমন একবার একটা দেশলার কাঠি জ্বাললেই আলোয় আলোকিত হয়, তেমনি জীবের জন্মান্তরের পাপও একবার ঠাকুরের কৃপা দৃষ্টি পেলে সব দূর হয়ে যায়। মলয়ের হাওয়া লাগলে যেমন গাছে সার আছে, সেই সব গাছে চন্দন হয়, কিন্তু অসার যেমন বাঁশ, কলা, এদের কিন্তু কিছু হবে না। ভগবত কৃপা পেলে যাদের সার আছে তাদেরই সেই মুহূর্ত মহা সাধুভাব পূর্ণ হয়, কিন্তু বিষয় আসক্ত অসার মানুষদের সহজে এইসব লাভ হয় না। ছোট ছোট ছেলেরা একলা ঘরে সুন্দর খেলা করে, পুতুল নিয়ে নিজের মনেই খেলা করে। হঠাৎ মায়ের কথা মনে পড়লে আর মাকে দেখলেই ছুটে যাবে। তেমনি আমরা এই পৃথিবীর মানুষ এখন ধন, মান, যশের পুতুল নিয়ে সংসারে খেলা করছি, নিশ্চিন্ত মনে, কোনো ভয় নাই। কিন্তু যদি মা আনন্দময়ীকে একবার দেখতে পাওয়া যায় তাহলে আর সেসবে মন থাকবে না, সব ফেলে তার কাছে দৌড়াবে। কাদা ঘাঁটাই হচ্ছে ছেলেদের স্বভাব, কিন্তু মা বাবা তাদের অপরিষ্কার থাকতে দেবে না। সেই রকম জীব এই মায়ার সংসারে পড়ে যতই মলিন হোক, ভগবান তাদের শুদ্ধ হবার উপায় করে দেন। ধন্যবাদ।